2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি, দৈনিক প্রথম আলোর সংবাদ, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি। ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং প্রার্থীদের পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি করা হয়েছিল। জনগণের ভোটাধিকার রক্ষা করবার জন্যই এ দাবি ছিল, কিন্তু সরকার নানান অজুহাতে সেনাবাহিনী মোতায়েন করেছিল, কিন্তু সেটি সহযোগী ফোর্স হিসেবে। সেনাবাহিনীর মতো একটি গ্লোরিয়াস বাহিনীকে সহযোগী ফোর্স করে প্রথমেই সেনাবাহিনীকে মানসিকভাবে হিউমিলিয়েট করা হয়েছিল কিনা, বা এটিকে আসলে এক ধরনের মেটিকুলাস প্ল্যান ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি তো ওই সময় একেবারে সার্ভিং অফিসার। দুনিয়ার সব সেনাবাহিনী হচ্ছে দ্য আর্ম ফোর্সেস, স্পেশালি 3 ফোর্সেস। এরা হচ্ছে জাতির শেষ সম্বল এবং দে আর ট্রেন্ড টু সেভ দ্য কান্ট্রি ফ্রম ফরেন অ্যাগ্রেশন, ফরেন অ্যাটাক। বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে তৈরি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, ইকুইপড করা হয় বিভিন্ন সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র দিয়ে। কিন্তু এইটার পাশাপাশি বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিভিন্ন দুর্যোগের সময়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ, এই ধরনের বিভিন্ন দুর্যোগের সময় তারা সহায়তা করে এবং ওভাবেও ওদেরকে ইন এইড অফ সিভিল পাওয়ার অথবা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য এদেরকে নিয়োজিত করা হয় বিভিন্ন সময়। বাট দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের রাজনীতিক সরকারগুলো তারা মনে করে, আপনি যেটা বললেন, সেনাবাহিনী অন্যান্য পুলিশ বাহিনী, আনসার বাহিনীর মতো প্যারামিলিটারি ফোর্স বা তাদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করা যাবে এবং করছেও। আপনারা দেখেন পুলিশ রাস্তায়, পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, রাইট? তারা এই জন্য বেতন নেয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারা কেন ফেল করবে? তারা ফেল করলে দে শুড গো হোম, এবং তাদের কমান্ডার যারা আছে তারা দে শুড রিজাইন। আর্মি আইসা রাস্তায় দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করতেছে, হয়েছে না বাংলাদেশে? তারপর মনে করুন এই যে ভোটের ব্যাপারে, আমি তো এই যে ছোট থাকতে আমার জীবনে প্রথম যে ইলেকশনটা দেখি, যেটা সেই 70-এর ইলেকশন, আমি তখন হাই স্কুলের ছাত্র। আমার এখনও মনে পড়ে, আমি ভোট সেন্টারের 14 সীমানায় কোনো সেনাবাহিনীর সৈন্য দেখছি, পুলিশ আনসার এগুলো ইয়ে করছে। তো আমার কথা হচ্ছে যে এই কাজগুলো মেইনলি পুলিশ এবং বাকি সহকারী বাহিনী যেগুলো আছে, আনসার, বিডিপি এবং স্থানীয় ভলান্টিয়ারদের দিয়ে, স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে করা। কিন্তু আলটিমেটলি আমাদের দেশের প্রশাসকরা, রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিকভাবে এসে তাদের নিজেদের চামড়া রক্ষা করার জন্য, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের নিজেদের এজেন্ডা পূরণ করার জন্য তারা সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে নিয়োগ করছে এবং এটা একটা কালচার হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা আপনি দেখেন একটা কালচার হয়ে গেছে। বাট দিস শুড নট হ্যাপেন। এবং এই যে সামনেও যে এখানে আমাদের দেশে নির্বাচন হবে, ওটার জন্য তো আমি বলবো শুধু সেনাবাহিনী দিলেই সব সমস্যার সমাধান হবে না। আপনি দেখেন বর্তমানে সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা আছে এবং আছে বলেই দেশে আজকে এই অবস্থা। আপনি বাসা থেকে এখানে খুব বেশি ভালো অবস্থা সেটি বলতে পারছেন? তবুও আমি জোর গলায় বলতে পারবো, সেনাবাহিনীও যদি না থাকতো আমার মনে হয় না আপনি এই স্যুট পরে বাসা থেকে বের হয়ে আসতে পারতেন। পুলিশ যেভাবে হাতখাড়া করে দিছে, বেতন নিচ্ছে, এরপরও তারা বলে যে পুলিশ ট্রমাতে আছে। তার মানে কি রোকন ভাই, এটি ধরে নেওয়া যায় যে আমরা আসলে ফ্রম দ্য বিগিনিং অফ 2009 আমরা এক ধরনের মানে হেজিমনির করাল গ্রাসের মধ্যে স্টেপ বাই স্টেপ ঢুকে যাচ্ছিলাম। প্রথমত মনে করেন প্রশাসনিক এক ধরনের পশ্চিমা বা কলকাতার হেজিমনি বা দিল্লির হেজিমনির মধ্যে চলে গেছি। এরপর আমাদের সাথে শাহেদ ভাই আছেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, এক ধরনের সাংস্কৃতিক হেজিমনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে, আমাদের একটা প্রজন্মকে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে, ঘরকুনো করে ফেলা হয়েছে, একেবারে প্রি প্ল্যান করে এই সবগুলো কাজ করা হয়েছে। এইটা আসলে এই দেশে পরবর্তী সরকার যে আসুক তাদের খেয়াল রাখা উচিত, সেনাবাহিনীকে যথেচ্ছভাবে যেখানে সেখানে ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা উচিত না এবং তাদেরকে মিসইউজ এবং অ্যাবিউজ করা উচিত না। মানে হয়েছে, হ্যাঁ, যেটা হয়েছে বিগত সরকারগুলো এখনো পর্যন্ত কি হচ্ছে? এখনো হচ্ছে। আপনি বলেন এই যে এখন যে মাঠে আছে, এটা সেনাবাহিনীর কাজ। আপনি আমাকে বলেন এই যে থানায় গিয়ে আছে আমাদের সৈনিকরা পেট্রোলিং করা 3 ঘন্টাও ঘুমাইতে পারে না।
ও বলতে পারবে, ওর আত্মীয় আছে আর্মিতে ছিল। বা সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে বেশি রাখলে তারা সিভিলের সাথে অফ কোর্স, মানে কারণ দে সিভিল কালচারের সেম, ওই যে খামির বলে না রুটির, আমরা বাংলাদেশের জনগণ যে হই, আপনি এক ডিস্ট্রিক্টে হন, আমি এক ডিস্ট্রিক্টে হই, বাট আমরা তো সেম সমাজ থেকে, তো দুর্বলতা সবাই আছে, মানবিক দুর্বলতা সবারই আছে। আমার একটা সৈনিক যে বেসামরিক পরিবেশে মেলামেশা করে না, সে গেলে সে তো হয়তো দুর্নীতিগ্রস্ত হতেই পারে, হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেজন্য আমাদের এই যে সেনাবাহিনী মোতায়েন করলে সমাধান হবে না, শুধু তার আগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য সরকারকে চেষ্টা করতে হবে একটা সুন্দর ইলেকশনের নির্বাচনের জন্য। রোকন ভাই, আপনার কাছ থেকে শুনবো।